হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ অনেক দিন আমার বড় ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করা হয় না। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি রিমঝিম, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। এই চ্যানেলের মাধ্যমে আমি আমার দীর্ঘ কয়েক বছরের অভিনয় জগতের কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যাদের এই জগতে মানে এই অভিনয় জগতে বা অভিনয় প্রফেশনে আসার একটা স্বপ্ন আছে, এখানে কেরিয়ার করার একটা ইচ্ছে আছে তাদের জন্য। ওকে, তো চলো শুরু করা যাক। তো আজকের সাবজেক্টটা হচ্ছে ডায়লগ। এটা কিন্তু অভিনয়ের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমরা জানি যে যখন আমাদের স্ক্রিপ্ট দেবে, অভিনয় করতে গেলে তো আমাদের স্ক্রিপ্ট দেবে এবং স্ক্রিপ্টের মধ্যে ডায়লগ লেখা থাকবে, এবং সেই ডায়লগটা আমরা কিভাবে ডেলিভারি করব সেটা কিন্তু জানা খুব দরকার, তাই না? তো আমরা যারা নতুন আসছে তারা একটুখানি সমস্যার মধ্যে পড়ি, হয়তো খুব তাড়াতাড়ি বলে ফেলি, বা কোনো ওয়ার্ড হয়তো ঠিক করে স্টেজ করে আমরা বলি না, মানে তাড়াতাড়ি বলে ফেলি, যার জন্য আমাদের কথা জড়িয়ে যায়, অনেক ব্যাপার থাকে। তো সেইগুলো কিছু ধারণা যদি তোমরা নিজেরা একটু জেনে নাও বা জানা থাকে তাহলে সুবিধা হয়, তাই না? আর তাছাড়া আমি আগেও বলেছি আমার অনেক ভিডিওতে যে আমরা কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা আমাদের হয়, তবে বেসিক কিছু জিনিস জানা দরকার, তো সেটার জন্যই তো আমার এই চ্যানেলটা। তো চলো আজকে ডায়লগ নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আর এগুলো তোমরা টিপসও অবশ্যই বলতে পারো, তাই তোমরা আর দেরি না করে নোট করে নাও খাতাতে, বা যদি মনে হয় যে এই হাতের সামনে এখন খাতা বা পেন নেই তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা আরেকবার পরে ভিডিওটা দেখে তখন লিখে নিও। বাট এটা খুব ভালোভাবে মাথায় রাখবে যে ডায়লগ বলার সময় কিছু কিছু টিপস, আমি 2-3টে টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা অবশ্যই কিন্তু ডায়লগ বলার সময় মাথায় রেখো। ওকে, তো নাম্বার 1 হচ্ছে ডায়লগ পেয়ে তোমরা অবশ্যই মুখস্থ করবে, কারণ মুখস্থ না হলে তো আমরা মনে রাখতে পারবো না, তাই মুখস্থ তোমাদের প্রথমেই করতে হবে, এবং এই মুখস্থটা করে এই জন্যই যাতে আমরা মনে রাখতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডায়লগ মুখস্থ করলে একদম ঝড়ের মতন, কবিতার মতন বা ছড়ার মতন বলে গেলে সেটা কিন্তু হবে না। ডায়লগ মুখস্থ করার পরে প্রত্যেকটা লাইনের কোথায় কোথায় পজ দিতে হয়, বা যে কোনো জায়গাতে বুঝে পজ লাগাতে হয় বা পজ দিতে হয়। যেমন ধরো তুমি এই কাজটা করেছো, তাই জন্য তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, তুমি আমার চোখের সামনে আসবে না, আমি তো এইভাবে কথা বলে মানে এইভাবে ঝড়ের স্পিডে তো বলতে পারবো না, আমাদেরকে ফিল করে অভিনয় করে ডায়লগটা বলতে হবে, তাই পজ দিতে হবে। আর পজ দিতে কিন্তু জানতে হয়, মানে আমি খাবো না এরকম কিন্তু বলবে না, আমি খাবো না, ঠিক আছে তুমি চলে যাও, তুমি আসবে না, এই রকম ব্যাপার। মানে এবার আমি খাবো নার মধ্যে যদি তুমি বলো আমি খাবো না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এরম পজ দিতে বলছি না। মানে এক একটা লাইনের মধ্যে কোথায় কোথায় পজ দেওয়া দরকার সেখানে ভেবে ভেবে পজ দিতে হবে। যেমন একটু আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম যে তুমি এটা করেছো না, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, তুমি আমার চোখের সামনে আসবে না, এই যে কথাটা আমি বললাম 3টে লাইন কিন্তু আমি বলেছি, 3টে লাইন ঝড়ের মতন তো আমি বলতে পারবো না, কারণ প্রথমত সবার আগে মাথায় রাখতে হবে যে তুমি নিজে তো বুঝেছো ব্যাপারটা, পুরো স্ক্রিপ্টটা ডায়লগটা মুখস্থ করেছো, স্ক্রিপ্টটা বুঝেছো, কিন্তু আমাকে তো দর্শককে বোঝাতে হবে, তাই জন্য তোমাদের কি করতে হবে, পজ দিতে হবে, ফিল করতে হবে, সঙ্গে অভিনয় করতে হবে, প্লাস মনে রাখতে হবে, তাই না? অনেকগুলো কাজ কিন্তু আমাদের একসাথে করতে হয়। তাই জন্য আমি যদি বলি এখানে এই ডায়লগটা, এবার ব্যাপারও আছে, এখানে আমার একটা ব্যাপার আছে, সেটা হলো যে ধরো তুমি এই কথাটা কাকে বলছো, ধরো তোমার খুব ভালোবাসার মানুষকে বলছো, সেখানে তোমার কোথাও একটা কি কষ্ট হবে যে তুমি তার কাছ থেকে এই আশাটা করোনি সেই কাজটা করুক, বাট করেছে, সেখান থেকে তোমার খারাপ লাগা। আবার ধরো তুমি তোমার কোনো বোন ভাইকে, মানে তোমার কোনো বোন আর ভাইয়ের সাথে এই সমস্যাটা হয়েছে যে সে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বা তোমার পছন্দ না এরকম কোনো কাজ করেছে, তাকে তুমি এই লাইনটা বলছো, সেক্ষেত্রে কিন্তু অন্য ফিল হবে, ফিলগুলোও কিন্তু আলাদা আলাদা হবে, সেখানে কিন্তু সেই ফিলগুলো সঙ্গে নিয়ে কিন্তু তোমাকে পজ দিতে হবে। তো তোমাদের আমি একটাই পজ দেওয়ার কথা, মানে একটা ফিল দিয়ে পজ দিয়ে তোমাদেরকে বলছি, সেটা হলো যে ধরো তোমার প্রেমিক বা প্রেমিকা তোমাকে এই কথা কিছু একটা করেছে যেটা তোমার পছন্দ না, তুমি তখন কি বলতে পারো, মানে কোথায় কোথায় পজ দিচ্ছি একবার ভালো করে, আমি ছোট্ট করে বলছি, একবার ভালো করে খেয়াল করে নাও। যেমন ধরো তুমি এই কাজটা করেছো না, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না, তুমি তুমি আমার চোখের সামনে আসবে না, ঠিক আছে? এটা তুমি প্রেমিক বা প্রেমিকাকে বললে, আমি কিন্তু বেশ কিছুটা পজ দিয়েছি, কারণ ফিলটা আনার জন্য, দর্শককে বোঝানোর জন্য যে তুমি কতটা ফিল করছো, কতটা তোমার কষ্ট হচ্ছে, তোমার কোনো মনের মানুষ তোমার অপছন্দের একটা কাজ করেছে। এবার এটাই যদি আমি কোনো ভাই বা বোনকে বলি,
সেখানে কিন্তু আমাদের অন্য ব্যাপার হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কটা একটু খুনসুটি হয়, একটু মানে অন্য রকমের ভালোবাসা আদরের মধ্যে হয়। তো তাদের সঙ্গে যদি আমার এরম কিছু হয়, তাহলে আমি তাদেরকে কিরম বলবো, তুই এই কাজটা করেছিস তো, ঠিক আছে, তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, জানিস তো, তুই তুই আমার চোখের সামনে আসবি না, এই ব্যাপারটা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 2 পয়েন্টস হচ্ছে পজ দিতে জানতে হবে ডায়লগের মধ্যে, কোথায় কোথায়। ঠিক আছে, থার্ড নাম্বার হচ্ছে তাড়াতাড়ি ডায়লগ বলার চেষ্টা করবে না। এটা খুব মানে কি বলবো, এটা যারা আমরা নতুন আসি তাদের এই ব্যাপারটা খুব হয়। কারণ হচ্ছে যেহেতু টেনশনটা ভেতরে মানে কন্টিনিউ হতে থাকে কোনো অডিশন দেওয়ার সময় বা নতুন কোনো কাজ করতে যাওয়ার সময়, মানে ফ্লোরে শুটিং করতে যাওয়ার সময়, তখন আমাদের এই টেনশনটা খুব হতে থাকে, তাই না? আমি কি একটু মিথ্যা কথা বলছি? তো দেখবে যারা যাবে তাদের একটু টেনশন হবে যে বাবারে এতগুলো লোকের সামনে আমাকে বলতে হবে, এই অভিনয়টা করতে হবে, কি বলবে লোকে। যে সবসময় মাথা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরতে থাকে যে লোকে কি বলবে, ভাই আমারটা ঠিক হচ্ছে তো, আমারটা ঠিক হচ্ছে তো, আমি ঠিক করতে পারছি তো, লোকে কি বলছে, এই করতে গিয়ে আমাদের আসল জায়গাটা নষ্ট হয়ে যায়। তাই বলছি যে টেনশনটা যেহেতু আমাদের সবসময় থাকে, অডিশন হোক বা নতুন শুটিং হোক, নতুন শুটিংয়ের কাজে হোক, তো তখন কি হয়, আমরা কত তাড়াতাড়ি ডায়লগটা বলে শেষ করবো এরকম একটা ব্যাপার থাকে আমাদের সবার মধ্যে, কিন্তু এটা ভুল। ডায়লগ তাড়াতাড়ি বলবে না। ডায়লগ তাড়াতাড়ি বললে কিন্তু প্রথমত তোমার কথা জড়াবে, সেকেন্ড তুমি নিজেও বুঝতে পারবে না, হয়তো নিজে বুঝলেও তুমি পরকে বোঝাতে পারবে না, তাই না? পরকে বোঝাতে পারবে না। আর ডায়লগ তাড়াতাড়ি বলতে গেলে তোমাদের অভিনয়টা করারও জায়গা পাবে না। তাই বলছি ডায়লগ ডেলিভারি করার সময় তাড়াতাড়ি ডায়লগ বলবে না। এটা হচ্ছে নাম্বার 3 বললাম। ওকে, নাম্বার 4 হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা শব্দ কিন্তু ক্লিয়ার বলতে হবে। ক্লিয়ার। আমরা অনেক সময় যখন কথা বলি, এটা আমার ক্ষেত্রেও হয়, আমি যখন খুব মানে বাড়িতে নর্মাল লাইফে যখন আমি কথা বলি তখন কিন্তু বেশ একটু ফাস্ট আমি বলি, এটা আমার একটা সমস্যা রয়েছে, ফার্স্ট কথা বলি। তাতে কি হয় আমি নিজেও বুঝতে পারি আমার কোনো সময় মানে কথা জড়িয়ে যায় বা একটা দুটো ওয়ার্ড ড্রপ হয়ে যায় না। কিন্তু আমি যখন অভিনয় করতে যাই বা আমি যখন স্ক্রিপ্টটা হাতে পড়ি, আমার কিন্তু এটা পুরো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা আমার চেঞ্জ হয়, তখন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আমার ক্লিয়ার বেরোয়, প্রত্যেকটা ওয়ার্ড আমার ঠিকঠাক বেরোয়। এটা হচ্ছে ব্যাপার। কারণ প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে ঠিক বলতে হবে, না হলে কিন্তু মানে ক্লিয়ার বলতে হবে। ঠিক বলতে মানে ক্লিয়ার বলতে হবে, মানে গোটা ওয়ার্ডটা বলতে হবে, তাহলে শুনতেও ভালো লাগে আর অন্যের বুঝতেও সুবিধা হয়। ওকে, এবার তোমরা আমাকে বলতেই পারো যে দিদি একটা তাহলে এক্সাম্পল বা উদাহরণ দাও যে শব্দটা কি করে ক্লিয়ার বলবো সেরকম কিছু। তাহলে আমি তোমাদেরকে আমার খোকাবাবু সিরিয়ালের একটা ডায়লগ আমি তোমাদের কাছে ছোট্ট করে বলছি, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যেমন ধরো খোকাবাবুতে আমি একটা ডায়লগ বলেছিলাম, বেশ বড় ডায়লগ, কিন্তু আমি প্রথম 3 লাইন তোমাদের সাথে আমি শেয়ার করছি। কীরকম ওয়ার্ডে আমি মানে ওয়ার্ডগুলো কীরকমভাবে বলছি, কোথায় কোথায় পজ দিচ্ছি, আর কতটা ফাস্ট বলছি, কতটা ফিল নিয়ে বলছি, প্লাস হচ্ছে কোন ওয়ার্ডের প্রতি আমি জোর দিচ্ছি। এই 4-5টা জিনিস কিন্তু এর মধ্যেই তুমি খেয়াল করতে পারবে। এই যে এতক্ষণ আমি বললাম প্রত্যেকটা পয়েন্টস, এই ডায়লগটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পয়েন্টস। ওকে, সত্যি খোকাবাবু ভগবান, আমার ভালোবাসার সংসার বাঁচাতে গিয়ে খোকাবাবু সবার কাছে ছোট হয়েছে, সবার কাছে। আর আর তুমিও ওকে ভুল বুঝছো। তাহলে বুঝতে পারলে যে ডায়লগের মধ্যে কত কিছু জিনিস থাকে। ডায়লগ মানে বলে গেলেই হলো না, ডায়লগ ডেলিভারি করার একটা সিস্টেম আছে, অনেক ব্যাপার থাকে। এই যে আমি প্রথমে বললাম সত্যিই খোকাবাবু ভগবান, এভাবে তো বলতে পারবো না যে সত্যিই খোকাবাবু ভগবান। কি বললাম? সত্যি খোকাবাবু ভগবান, মানে আমি স্টেটমেন্ট দিলাম, আমার একদম নিজের স্টেটমেন্টটা আমি দিলাম। তারপরে কি বললাম লাইনটা, যে আমার ভালোবাসার সংসার বাঁচাতে গিয়ে ও তোমার কাছে বা সবার কাছে ছোট হয়েছে। এটা কীভাবে বলবো? যেটা হয়েছে পাস্টে সেটা নর্মাল বলবো, যে আমার মানে আমার কিছুটা কিন্তু নিজেরও ফিল রয়েছে যে আমি কৃতজ্ঞ, আমি ওনার কাছে কৃতজ্ঞ, তাই জন্য কোথাও দিয়ে আমার একটা ওই ফিলটা হচ্ছে, সেই ফিলটা নিয়েই বলতে হবে, যে কৃতজ্ঞতার ফিল নিয়েই বলতে হবে, যে আমার ভালোবাসার সংসার বাঁচাতে গিয়ে ও সবার কাছে ছোট হয়েছে। কৃতজ্ঞতা বোধ নিয়ে বললে কথাটা সফটলি। আবার বলছি নেক্সট লাইনটা ছিল যে আর তুমি
তুমি ওকে ভুল বুঝছো। এই যে কথাটা, এটার মধ্যে ভুল ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে ভুল ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, যে তোরই খোকাবাবুকে ভুল বুঝছে। ভুল, এই কথাটা কিন্তু মানে এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আমি কিন্তু সামান্য হলেও ভুলের ওপর জোর দিয়েছি। কীরকম? আর তোরই তুমি ওকে ভুল বুঝছো। এই যে ভুলটা, তুমি অভিনয় দিয়ে, এই ভুলের মধ্যেও কিন্তু অভিনয় করা যায়। কীরকম? তুমি ওকে ভুল বুঝছো না, তুমি ওকে ভুল বুঝছো। আর তুমি ওকে ভুল বুঝছো। এই যে ব্যাপারটা, তাহলে আমি এখানে এই লাইনটার মধ্যে আমি পেলাম যে ভুলটা মেনশন করতে হবে, যে তোরই খোকাবাবুকে ভুল বুঝছে। এটা তোরিকেও বলা হলো, খোকাবাবুর সামনে শোনানো হলো, প্লাস দর্শককে বোঝানো হলো। দর্শকও কিন্তু আমার সঙ্গে সহমত হবে। অনেক সময় আমরা দেখি যে টিভিতে ঠাকুমা বা জেঠিমা কাকিমারা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, দেখ সে এখনও শিক্ষা নেই, এরকম অনেক কমেন্টস আমরা পাই। তো কি হয়, তাতে কি হয়, আমি যখন এই কথাটা বললাম তখন কিন্তু কেউ না কেউ হয়তো ওখান থেকে কখনো না কখনো বলেছে, ওই পার থেকে দর্শকের মধ্যে থেকে বলেছে যে হ্যাঁ প্রেরণা ঠিক বলছে। প্রেরণা কিন্তু এতদিন পরে এসে তোরি আর খোকাবাবুর মধ্যে এই ব্যাপারটা নিয়ে ভুল বোঝাবুঝিটা কাটানোর চেষ্টা করছে। আমি কোনো দিক থেকে ভালো হলাম। তো এই ব্যাপারগুলো ওকে। তো যাই হোক, চলো, অনেকটা বড় হয়ে গেল, বোঝাতে বোঝাতে এইগুলো হবেই। তো বোঝানোর সমস্যাটা আসলেই কিন্তু তখন আমাকে বড় ভিডিও করতে হয়। তো আশা করি তোমরা ডায়লগ নিয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে। তবুও যদি ক্লিয়ার না থাকো যে ডায়লগ ডেলিভারি নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আমি আবারও ভিডিও করে কমেন্টসগুলোর উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? লেখার থেকে আমার ভিডিও করে বলাটা বেশি ভালো হবে, তাহলে বোঝাতে পারবো। আর হচ্ছে যে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ডায়লগস নিয়ে কত কিছু থাকে। মানে ডায়লগ শুধু ঝরঝর করে মুখস্থ বলে গেলেই হলো না, ডায়লগ বলার মধ্যে অনেক ব্যাপার থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে বা ক্লিয়ার করতে পেরেছি। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর বলবো তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক। মন দিয়ে অ্যাক্টিং করো, যারা অভিনয় করতে চাইছো, এইটাকে প্রফেশন করতে চাইছো, অভিনয়কে প্রফেশন করতে চাইছো, বা অভিনয়কে খুব ভালোবাসো আমার মতন, তাহলে অবশ্যই ওয়েলকাম। টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। লর্ডস অফ লাভ, খুব ভালো থেকো সবাই।